This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Pakistan! Hi! 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 Pakistan! Hi! 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 Pakistan! Murdabad! Murdabad! Vande! Vande! Mataram! Mataram! পেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা হিসাবে ভারতের প্রত্যাঘাত এবং অপারেশন সিঁদুরের সাফল্য এবং তার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিভিপির তরফ থেকে বিজয় উদযাপনের আয়োজন করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং তার পাশাপাশি এবিভিপির যারা সংগঠনের সদস্যরা রয়েছেন তারাই কিন্তু মূলত এই বিজয় উদযাপন এবং তার পাশাপাশি তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একেবারে 3 নম্বর গেটের সামনে থেকে শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন দিক বা বিভিন্ন জায়গাতে ঘোরার পর এই তেরঙ্গা যাত্রা এই মুহূর্তে আবার বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। যারা উপস্থিত রয়েছেন বা পা মিলিয়েছেন এই তেরঙ্গা যাত্রায় তাদের সঙ্গে সরাসরি কথা বলি। মাসুম আক্তার অধ্যাপক, আজকের এই তেরঙ্গা যাত্রা শুধুমাত্র কি সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর জন্য? এই তেরঙ্গা যাত্রা শুধু সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর জন্য তো অবশ্যই 140 কোটি ভারতবাসীকে কুর্নিশ জানানোর জন্য, যারা যুদ্ধের সময় কাঁধে কাঁধ দিয়ে রয়েছে, যারা দেশটাকে ভালোবেসেছে। আমার জন্মভূমিতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হবে আমরা সহায় নেব, হতে পারে না। আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, আমরা পিওকে পাক অকুপায়েড কাশ্মীরকে অধিকার করব, আমরা সে অপেক্ষা আছি। আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দিয়েছি, এক জয়। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানে রামনবমী নিষিদ্ধ ছিল, আমরা থেকে এবারে রামনবমী হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আজাদ কাশ্মীরের স্লোগান তুলেছিল, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই প্ল্যাটফর্ম, সেখানে দেশপ্রেমের চর্চা হবে, যেখানে তেরঙ্গা যাত্রা হবে, ভারতকে ভালোবাসা, দেশকে ভালোবাসার স্লোগান উঠবে। আমরা সেই স্লোগান তুলতে চেয়েছি। ধন্যবাদ। একেবারে দেশপ্রেমের স্লোগান আমরা শুনতে পাচ্ছি এই তেরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে। তার মধ্যেই প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউ তিনিও কিন্তু এই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। সরাসরি তার সঙ্গে একটু কথা বলি। এই যে অপারেশন সিঁদুরের যে সাফল্য, ভারতীয় সেনাবাহিনীর যে সাকসেস এবং তার পরবর্তী আগামীতে কি ভারতের দিকে চোখ তুলে তাকাতে প্রতিবেশী দেশ বা কোনো দেশ তারা কি একটু ভেবে চিন্তে তারা পদক্ষেপ নেবে? অবশ্যই ভারতবর্ষ যুগ যুগ কাল থেকে যদি দেখা যায়, তারা সহনশীল, যারা অন্য কাউকে সহজে আক্রমণ করে না, তারা মনুষ্যত্বের উপরে বিশ্বাস করে, তারা অনেস্টির উপরে বিশ্বাস করে। কিন্তু ভারতবর্ষ চিরকালই দেখিয়ে এসছে যে অনেস্টি ভুলুণ্ঠিত হয় কিংবা মানুষের উপরে যদি আক্রমণ নেমে আসে, তাহলে তারা চুপ করে বসে থাকবে না, তারা যে কোনো ধরনের প্রতিক্রিয়া দিতে পারে। আজকের ভারতবর্ষের আর্মি তাদের শৌর্য, বীর্য এবং যে সমস্ত সায়েন্টিস্টরা তাদের পাশে আছেন, তাদের যে অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে, তাই দিয়ে আজকের ভারতবর্ষের আর্মি দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ যে কোনো বিরুদ্ধ পরিবেশের জবাব দিতে পারে। আমেরিকা যদিও মনেও করে যে তারা সর্বশক্তিমান, তারা যে কোনো জায়গাতে হস্তক্ষেপ করবে, তাহলে সেটা ভুল ভেবেছে। ভারতবর্ষ এটা আগেও দেখিয়েছে, পুরোকালেও দেখিয়েছে। পোখরানে যখন বাজপেয়ী বিস্ফোরণ ঘটিয়েছিল এবং তখনও দেখিয়েছে যে আমেরিকার বাধা সত্ত্বেও, আজকেরও সরকার দেখিয়েছে আমেরিকার বাধা সত্ত্বেও তারা যে কোনো ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে। এই ভারতবর্ষের মাটিতে বুদ্ধির চাষ হয়, এই ভারতবর্ষের মাটিতে সহনশীলতা এবং সহনশীলতার চাষ হয়। সেখানে এই নয় যে সেই সহনশীলতার মানে দুর্বলতা। কেউ যদি সেটা দেখায় এটা দুর্বলতা এবং তাকে যদি ছোটখাটো করে, তাহলে ভারতবর্ষ তার জবাব দিতে পারে। ভারতবর্ষ আজ শুধুমাত্র তার ডিফেন্সিভ পাওয়ারই নিয়ে যুদ্ধ করেছিল। ভারতবর্ষ কিন্তু সেই পরিমাণ আক্রমণাত্মক হয়নি যেভাবে পাকিস্তান হয়েছে।
পাকিস্তান যত সমস্ত অস্ত্র ব্যবহার করেছিল সবগুলোকে ভারতবর্ষ তার ডিফেন্সিভ পাওয়ার দিয়েই নস্যাৎ করেছে। সুতরাং ভারতবর্ষকে খেপানো উচিত নয় যে কোনো প্রতিবেশী রাষ্ট্রে। সেটা আমেরিকারও বোঝা উচিত যে সেই রকমভাবে প্রশ্রয় যেন তারা না দেয়, সেরকমভাবে আস্কারা যেন বাজির দেশকে না দেয়। তাতে ভারতবর্ষের যদি সহনশীলতার বাঁধ ভেঙে যায় তাহলে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং আশা করা যায় ভারতবর্ষের সততাকে যে কোনো ওয়েল মিনিং কান্ট্রি এবং যে কোনো মানবতায় বিশ্বাস করে যে সমস্ত দেশ তারা অবশ্যই সাপোর্ট করবে, আমি বিশ্বাস করি। একেবারে আমরা কথা বললাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহর সঙ্গে। অর্থাৎ এমন অনেক অধ্যাপক অধ্যাপিকা তারা যেমন আজকের এই তেরঙ্গা যাত্রায় পা মিলিয়েছেন, তার পাশাপাশি পড়ুয়ারা রয়েছেন এবং বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপির যারা সদস্য তারাই কিন্তু মূলত এই তেরঙ্গা যাত্রার আয়োজন করেছেন। ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একটু দেখানোর জন্যে যে একেবারে সুবিশাল তেরঙ্গা পতাকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট থেকে বাইরের রাস্তায় বেরোনোর পর এই মুহূর্তে কিন্তু এই তেরঙ্গা যাত্রা বা ভারতীয় সেনাবাহিনী বা বায়ুসেনার উদ্দেশ্যে কুর্নিশ জানানোর জন্য যে মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিল এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে এবং থানা থেকে ঘুরে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে এসেই কিন্তু শেষ হবে এই তেরঙ্গা যাত্রা। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।